হ্যালো, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আসলাম। আজকে আমি আবার আমার সেই সামার হাউস, যেখানে আমি শাকসবজি ফলমূলের চাষ করি, সেখানে যাচ্ছি। এই যে এসেই পড়েছি, আপনাদেরকে আজকে আবার দেখাবো সকল আপডেট, বাগানের কি অবস্থা, কি হলো না হলো। এর মধ্যে অনেক কিছু নিয়ে খেয়েও ফেলেছি। আসুন দেখি কেমন। এই যে যাওয়ার পথেই এই যে দেখেন কত সুন্দর লাল আপেল ধরেছে। জুম করে দেখাই, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে আপেল। এরকম আমার কাছেও আপেল হয়েছে অনেক। সামনে চলুন যাই আস্তে আস্তে আমরা। এখন বিকেল বিকেল মানে 6টা বাজে। রোদ আজকে প্রচুর, গরমও লাগছে। কত সুন্দর ঝিঝি পোকা ডাকছে। এদিকে এই যে গোলাপ ফুল ফুটে আছে, এরকম অনেক কিছু ফুটে আছে, ফুল ফল লতা পাতা। আমরা আমাদের বাগানটাতে যাই, সেটাই ভালো। আমার সেই সামার হাউসে আসুন। আমরা প্রায় এসে পড়েছি। এই যে এখানে চাবি, হ্যাঁ অনেকগুলো চাবি, অনেকগুলো। খুলতে হবে কোনটা? এই যে এই দুইটার একটা খুলে ফেলি। হ্যাঁ, বাজিমাত করে দিয়েছি। আর এক ঘুরে নিয়ে দিতে হবে। এই যে খুলে গেল। আসেন আসেন, আপনারা আসেন আসেন। সো এই আমার এই বাগানে এই যে ছোট্ট আপেল গাছ, ওই যে একটা আপেল গাছ, এই যে আপেল গাছ লাল হয়েছে, কত সুন্দর টুকটুকে হয়েছে। এই যে একটা, এটা তো নুয়ে পড়েছে। এই দেখেন আপেলের ভারে গাছগুলো, এই যে গাছ নুয়ে পড়েছে আপেল। এই যে কত চমৎকার, এই যে কত সুন্দর। হ্যাঁ, সুন্দর সুন্দর আপেল হয়েছে, ঝাঁকে ঝাঁকে ধরেছে। এবার ফলন অনেক ভালো, অনেক ভালো ফলন। এদিকে এই যে কি যে ভাল লাগছে, হ্যাঁ চমৎকার। এই দেখেন আলু বোখারাগুলা পেকে গেছে, নিচে অনেক পড়ে আছে। এই যে কত, এই যে পড়ে আছে। আমি একটু পরে এগুলো পেরে পেরে খাবো। গাছ থেকে পাকা, আমার শখের কৃষি, খেতে হবে না? এদিকে এই আপেলটা দেখেন কি হয়েছে, শুকিয়ে গেছে, গাছের মধ্যেই শুকিয়ে গেছে। এইদিকে জুকিনি লাউয়ের মতো যে এই যে বের হয়েছে, ছোট্ট। এটা অনেক বড় হবে এখন। এটা 6-7 ইঞ্চি, মানে 6 ইঞ্চির মতো আছে। এটা 2 ফুট বড় হবে, 1.5 ফুট 2 ফুট। এদিকে যাই, এক ঝাঁক টমেটো, সুন্দর না? সবুজ সবুজ টমেটো, কত সুন্দর। এই যে টমেটো, এই গাছটি এইভাবে পড়ে গেছে, গাছটি পড়ে গেছে। গাছটি আমি সোজা করে দিতে হবে। এটা আমাকে সোজা করতে হবে গাছটা। এই যে হ্যাঁ, এই সোজা করে দিয়েছি। পড়ে গিয়েছিল। এদিকে আরো আছে, এই যে একটার পর একটা আছে। এই দেখেন কত চমৎকার পিচ। এদিকে আমার গ্রিন হাউসের কি অবস্থা দেখি। ভেতরে মনে হচ্ছে ভালো অবস্থা। সেদিন তো কিছু নিয়ে গেলাম, আজকে আবার দেখি। আজকে একদম ঝাঁক হয়েছে। এই দেখেন এখানে ঢোকা যাচ্ছে না। এই যে সিমের ফুল, এই যে কত বড় সিম। এই যে দেখেন, এই যে কত বড় সিম। হ্যাঁ, অনেক সিম, কল্পনার বাইরে। এই যে এটা তো আমি 2-1টা তো আজকে নিয়ে যাবই। আমি 2-1টা নিয়ে যাব, নিয়ে টেস্ট করে দেখবো এই যে কত বড়। হ্যাঁ, তারপর এই যে
এখানে টমেটো, এই যে লাল হয়ে গেছে টমেটো, লাল লাল টমেটো। এর আগে সবুজ নিয়ে গেছিলাম, আজকে লাল হয়েছে। এই যে এখানে কিছু পুঁই শাক, এই যে, আর এই যে শাকগুলো বড় হয়েছে, পুঁই শাক গত সপ্তাহে নিয়ে গেলাম, আজকে আবার কিছু কেটে নিতে হবে। অনেক বড় হয়েছে, প্রত্যেক দিন বাড়ে। এই যে আমি দেখাই, প্রত্যেক দিন বাড়ে, দেখা যাচ্ছে না? যাচ্ছে। লায়ের পাতা, লায়ের পাতাগুলো তো অনেক, ডগাগুলো বড় হয়েছে। আমি দেখি লাউ, লাউ হবে, লাউ এই যে দিতে হবে, এই দিতে হবে লাউয়ের মাচা। এখান থেকে বের হই, বের হয়ে আমরা ওই যে ওই শাকের ওইদিকে যাই। এই যে আমার পাশের প্রতিবেশী, এই যে এই গাছ থেকে অনেক চেরি খেয়েছিলাম, অনেক চেরি খেয়েছিলাম, এখন আর নেই, সব মরে গেছে, কালো হয়ে গেছে, চেরির দিন শেষ। আর এখানে একটু বিছন করেছি, বিছনিতে বলে তাই না, আমার অত অভিজ্ঞতা নাই, যাই হোক বিছন করেছি। এখানে এই যে কি বলে, স্ট্রবেরি, স্ট্রবেরি লাগাবো, স্ট্রবেরির করে রেখেছি। এই যে স্ট্রবেরি, স্ট্রবেরির এই যে বিছন করেছিলাম, হয়েছে, এইগুলো লাগিয়ে দেব। আসলে দেখি শাকের ওদিকে যাই। শাক এবার ভালো হয়নি, কারণ ঠিকভাবে জল দিতে পারিনি। তারপরও কুমড়াগুলো কিন্তু হয়েছে, যে চাল কুমড়া, এই যে চাল কুমড়া, এই যে এই ডগাগুলা সুন্দর হয়েছে, যে নেট দিয়ে করে দিছি। এখান থেকে জাংলা, আর কি আমাদের জাংলাগুলো এরকমই, নেটের জাংলা। পালং শাক, পালং শাক কিছু হয়েছে, ভালো হয়নি খুব একটা। যে কুমড়ার ফুল, ফুল এদিকে, এদিকে যদি যাই, আমার জুকিনিগুলো আবার দেখাই। সুকিনি বা জুকিনি, এই যে বড় হয়েছে, এটা আজকে তুলে নিয়ে যাব। এই জুকিনিটা বড় হয়েছে। তারপরে এই যে দিক দিয়ে আরো হয়েছে, এই যে এই দেখেন, এই যে এই পাশটাতে আছে, এই যে, হ্যাঁ খুব ভাল লাগে। শখের কৃষি, বিদেশের মাটিতে এটা একটা আশীর্বাদ যে কৃষি কাজ করা যায়। এই যে আমি আলু চাষি, হ্যাঁ, দেশের আলু চাষিরা কেমন আছেন? সবজি চাষিরা, আমার কৃষকেরা কেমন আছেন? এই যে আমার আলু ক্ষেত, ছোট্ট একটা আলু ক্ষেত, যে কত সুন্দর ফুল। আসেন আর একটা জিনিস দেখাই আবার, আঙুর, যে আঙুরের গাছ যে লাগিয়েছিলাম, এই যে কত বড় হয়েছে না, যে আঙুরের পাতাগুলা, সেই সাথে এই যে ঝাঁকে ঝাঁকে আঙুর, আঙুর, এই যে আমার প্রতিবেশীর আঙুরগুলা সেই তুলনায় অনেক ভালো হয়েছে, কারণ তার অনেক মানে পুরাতন গাছ। আমি কি জুম করে দেখাতে পারবো? তার ওখানে যাওয়া যাবে না আর কি, রোদ তো। এই দেখেন, জুম করি, এই যে দেখা যায়, দেখা যায় না? এই যে কত সুন্দর তার আঙ্গুরগুলো। আমারটা তো ধরবে একটু বয়স হলে। এই যে এখানে আছে, এই যে দেখতেই ভাল লাগে। জুম ইন জুম আউট করি, আপেলের ওখানে যাই, আবার আপেলের ওখানে যাই। স্বর্গে আছি তো, দেখেন না স্বর্গ। এই যে কত মাথার উপরে আপেল, হ্যাঁ মাথার উপরে আপেল, এগুলা আপেলের মধ্যেই থাকা হচ্ছে। এই আপেলটা, আপেল খাবো, আপেল খেতে হবে। এই যে আপেল বাগানটাতে, এই যে আপেল গাছ, এই আপেলটা, এই আপেলটা না, কোন আপেলটা ছিঁড়ি, একটা আপেল, এই যে এই আপেলটা, এই আপেলটা, এই আপেলটা, এই যে একটা পড়ে গেল। আচ্ছা, এই যে ছিললাম, ধোয়ার দরকার নেই ওইভাবে,
দেখি কেমন লাগে, খেয়ে দেখি নাকি। একদম মিষ্টি। গাছ থেকে পেড়ে খেলাম নিজের গাছের আপেল, একদম মিষ্টি। অন্যরকম অনুভূতি। তো কেমন লাগলো আমার এই বাগান? এর আগেও যেহেতু দেখিয়েছি, আজকেও দেখালাম। আমার শখের কৃষি। প্রচণ্ড রোদ, এরকম রোদ পাওয়া এখানে ভাগ্যের ব্যাপার, সব সময় থাকে না, আর কিছুদিন পরেই থাকবে না, বরফে সব ঢেকে যাবে। যাই হোক, আপেল খেতে খেতে সবাইকে বিদায়। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেল ভালো লাগলে, আমার কথাবার্তা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক রকম ভিডিও করব, অনেক দেশ ঘুরবো, এই জার্মানিতে ঘুরবো, সব কিছু করবো আপনাদের নিয়ে। হ্যাঁ, ভালো থাকেন সবাই। বাংলাদেশ ভালো থাকুক। আমার শখের কৃষি জার্মানিতে।